লাওস থেকে এসেছেন, ভিয়েতনাম থেকে এসেছেন, কম্বোডিয়া থেকে এসেছেন, থাইল্যান্ড থেকে এসেছেন, মিয়ানমার থেকে এসেছেন, চায়না থেকে। রাঙামাটি শহরে বনরূপা বাজারে আজ 12ই মে সকালে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। এক পাহাড়ি যুবকের উপর বিনা উস্কানিতে হামলা চালিয়েছে কতিপয় বাঙালিরা। এই ঘটনা পার্বত্য চট্টগ্রামে ফের উত্তেজনা সৃষ্টি করতে পারে। আমরাও হাতে তুলে নিতে বাধ্য হব। জেহাদ করা, জীবন দেওয়া, পার্বত্য জীবন দেওয়া। সকালে জাতীয় ঐক্যমত কমিশনে ইউপিডিএফের স্বায়ত্ত শাসন প্রস্তাবের প্রতিবাদের নামে বাঙালিরা সমাবেশ ডাকে। সমাবেশে প্রধান বক্তা কাজী মুজিবুর রহমান পাহাড়িদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দেন এবং সরাসরি অস্ত্র হাতে তোলার হুমকি প্রদান করেন। এই বক্তৃতার কিছুক্ষণ পর সকাল 11টার দিকে বনরূপা বাজার এলাকায় প্রান্তর চাকমা নামে এক পাহাড়ি যুবকের উপর বর্বর হামলা চালানো হয়। সে সময় প্রান্তর ছিলেন কোম্পানির মালামাল বিক্রি শেষে ফেরার পথে। হামলাকারীরা তার কাপড় ছিঁড়ে ফেলে কিল ঘুষি মেরে ফেলে দেয় মাটিতে। সাথে থাকা 43,000 টাকা, মোবাইল ফোন, এমনকি পকেট খরচের টাকাও কেড়ে নেয়। স্থানীয়রা জানায় এই হামলা ছিল পরিকল্পিত। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। বাঙালিদের উস্কে দিয়ে যিনি পরিস্থিতি অশান্ত করছেন তিনিই হচ্ছেন কাজী মুজিব, এক সময়ের আওয়ামী লীগ নেতা, বর্তমানে সাম্প্রদায়িক সংগঠন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের প্রধান। তার বিরুদ্ধে দুর্নীতি ও ভূমি দখলের একাধিক মামলা রয়েছে। তবুও তিনি প্রশাসনের চোখের আড়ালে থেকে পাহাড়ে উগ্রতা ছড়িয়ে যাচ্ছেন। জনগণ এখন প্রশ্ন করছে, এই হামলার বিচার কি আদৌ হবে? বাঙালিদের উস্কানি ও পাহাড়িদের বিরুদ্ধে সহিংসতা থামাতে কখন কার্যকর পদক্ষেপ নেবে প্রশাসন? প্রিয় দর্শক, আপনার কাছে ঘটনাটি কেমন মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।